টেকনাফের বিশেষ করে আমার যুবক ভাইয়েরা অন্ধরা কেন আছেন? দেখুন কম আছেন না? মাশাআল্লাহ, এত যুবক, বুঝেছি এত যুবক আমি টেকনাফের মাটিতে এর আগে কখনো দেখি নাই। এটা আমি আজকে প্রথম দেখলাম যে হাজার হাজার যুবকদের ঢল নেমেছে আজকে টেকনাফের মাটিতে, ঠিক কিনা? আমি ট্রাই করব যাতে করে যুবকদের উপকার হয়, মুরব্বীদের উপকার হয়, আমরা এমন কিছু কথা বলব মা বোনদের জন্য উপকার হয়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি ভূমিকায় কিছু কথা বলবো, যে কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। আর যদি কথা ঠিক হয়, বিড়ালের মতো ম্যান 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 করে ঠিক বলবেন না, সিংহের মতো গর্জন দিয়ে ঠিক বলতে হবে। কারণ আমরা মুসলমান ঘরের সন্তান, আমরা কাপুরুষের জাতি নই, আমরা বীর পুরুষের জাতি, ঠিক কিনা? কথা বলবেন মন থেকে। আর মাথায় রাখবেন একটা কথা, আমি আসিফ হুজুর, আমি যুবকদেরকে খুব ভালো করে আগায় গোড়ায় সবই বুঝি, আমি যুবকদেরকে খুব ভালো বুঝি। অতএব ভয় পাওয়ার কোনো কারণ আজকে নাই। আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলুন আমিন। প্রথম মেসেজ সবার জন্য, আমার এই মাহফিলে প্রথম কথা আমি শুরু করছি আজকে। এই তাফসীর প্রোগ্রামগুলো একটা বড় আমানতের জায়গা, এটা বিশাল বড় একটা ভালোবাসার জায়গা। একজন সেলিব্রিটি সে যে লাইনেরই হোক না কেন, যদি সে কোরআনের ময়দান থেকে সেলিব্রিটি হতে পারে, তার মতো বড় সেলিব্রিটি আর কেউ হতে পারে না। এটা কি আপনাদের কোনো সন্দেহ আছে? কারণ কোরআনের ময়দানে যারা কাজ করে তাদের নিয়ত যদি ঠিক হয়ে যায়, নিয়তে যদি ইখলাস থাকে, সে নিজেও পরিবর্তন হবে, পুরো সমাজটা পরিবর্তন হয়ে যাবে। আমাদেরকে ঠিক হওয়াটা সবচেয়ে বেশি জরুরি। এজন্য আমি আমার জন্য আগে দোয়া চাই, আল্লাহ আমাকে পরিপূর্ণ ইখলাস দান করুন, পড়েন আমিন। এই প্রথম কথা আমি বললাম। দ্বিতীয় কথা, এটা আমার যুবক ভাইদের জন্য, যেটা আমি প্রায় বলি আজও বলছি। সব হুজুরের কথা কেমন হয় তা আমি জানি না, বাট আমার কথা একটু ডিফারেন্ট। আমি একটু ভিন্ন কথা বলি, একটু ভিন্ন অ্যাঙ্গেলে বলি। আমার কথা হচ্ছে স্পষ্ট। দেখো, 5 ওয়াক্ত নামাজি হলে আল্লাহর কাছে দাম বাড়ে, বাট সমাজের কিছু নিকৃষ্ট মানুষ আছে, এরা টাকা ছাড়া মানুষকে 2 পয়সা মূল্যায়ন করতে চায় না। তুমি দেখবা যারা চোর, পাটপাট, সুদ খায়, ঘুষ খায়, শুধু টাকা আছে বলে মানুষ তাদেরকে রাস্তাঘাটে স্যালুট করতে বাধ্য হয়ে যায়। It's a fact of money. It's a matter of money. টাকাই হচ্ছে বাংলাদেশে এখন সব কিছু হয়ে গিয়েছে। তো আমার কথা একটু ডিফারেন্ট, বুঝবেন ভালো করে। টাকা যে কামাবো না তা নয়, আমার কথা হচ্ছে নামাজও ঠিকঠাক, তাকওয়াও ঠিকঠাক, এভরিথিং উইল বি ফাইন, সব ঠিকঠাক থাকবে। বাট আমি এত টাকা হালালভাবে ইনকাম করব যাতে করে কোনো বেঈমান চোরের সামনে আমার মাথাকে নত করতে না হয়। কথা কি আমার বোঝা যায়? ডানের ভাইরা কয় নাই, বোঝা যায়? মানে নামাজ কালামও পড়তে হবে, রোজা জাকাত হজ সব ঠিকঠাক, দিন শেষে পকেটটা ভারী থাকতে হবে। পকেট ভারী থাকলে দেখবেন আশেপাশে সালামদার মানুষের কোনো অভাব হবে না আপনার। তো আপনি শুধু পকেট ভারী হলেই চলবে না, আপনাকে আল্লাহর কাছে আগে ভালো হওয়া লাগবে। যার পকেট ভারী বাট আল্লাহর কাছে কোনো সম্মান নাই, তার পকেট ভারী 2 পয়সা দাম আল্লাহর কাছে নাই, ঠিক কিনা? তবে মাঝে মাঝে টাকা পয়সা অনেক কিছু আমাদের জীবনে সহজ করে দেয়। মাঝে মাঝে টাকা পয়সা আমাদের জন্য বিয়েকে সহজ করে দেয়। তুমি এত আস্তে ঠিক বললে কেন কথাটা? ভেজাল আছে এই কথায় ভাই আমার। বিয়ের সময় যখন আসবে তখন বুঝবা যে কত ধানে কত চাল। হ্যাঁ, এখন বুঝবা না, এখন তো খালি আবেগে ঠিক বেঠিক সুবহানাল্লাহ, এখন আবেগ। যখন বিয়ের সময় আসবে দেখবা মেয়ের বাবারা খুবই চালাক। মেয়ের বাপ তো ইয়ার বহুত দূর কি বাত, মেয়েরাই তো খুবই চালাক আজকে। হ্যাঁ, প্রেম করার সময় जो भी हो चलेगा, लेकिन जब शादी का वक्त आता है पैसा नहीं है तो कुछ भी नहीं चलेगा। দেখবা মেয়ের বাবাকে গিয়ে বলবা, আব্বা জান, আই ওয়ান্ট টু ম্যারি ইউর ডটার, দিস ইজ মাই প্রপোজাল। আপনি কি অ্যাকসেপ্ট করবেন আব্বা জান? তো আব্বা বলবে, তোমার বাসা কোথায়? বলবে টেকনাফে। তুমি কি করো? নামাজ কালাম পড়ো। দাড়ি টুপি কোথায়? না 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 না, এটা কখনোই জিজ্ঞেস করবে না যুবক।
তোমাকে প্রথম প্রশ্ন করবে, বাবা জান মহিনে মে কিতনা पैसे कमाते हो पहले ये मुझे बताओ। আর তোমার কাছে যদি 1 লাখ টাকা ইনকাম সোর্স হয়, তোমার মাথায় চুল আছে কিনা, তুমি টাকলা কি টাকলা না দেখার সময় বাবার কাছে না, আমাকে ধৈর্য সোজা বিয়ে দিয়ে দিবে। ওই 2-1 দিন আগে দেখলাম, আপনাকে ডাকটাক করছেন নাকি আমার উপরে, কয়েকদিন আগে দেখলাম একজন ছোট্ট মেয়ে 18 কিংবা 19 বছরের মেয়ে বিয়ে করেছে তার চাইতে 42 বছরের সিনিয়র একজন বুইড়া বেডারে। তো তারে বলছে যে আপনি এটা কেন করলেন, আপনার চাইতে বাবার বয়সী, বাবা না, ইটস লাইক কি বলবো, গ্র্যান্ডফাদার, দাদার মতো। তো বলছে আপনি কেন বিয়ে করলেন এরকম বুড়া মানুষে? তো বলছে আমি তাকে ফিল করতে পারি, তারে আমার ভালো লাগে। আইনি বাবা রে বাবা, এটা কোনো ফিলিংস না, এটার নাম হচ্ছে শুধু টাকার খেলা, আর কিচ্ছু না। তা আমার বোনদেরকে বলবো যে বোনেরা দিন থাকতে সমাধান করে ফেলেন, মাথায় রাখবেন একটা কথা, শুধু টাকা দেখলে আপনি টাকা পাবেন, মানসিক শান্তি আপনি কখনো খুঁজে পাবেন না। আর চরিত্রবান যুবককে বিয়ে করলে আপনার দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। আল্লাহ প্রত্যেকটা যুবককে হালালভাবে ইনকাম করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। ম্যাক্সিমাম পিপল মাশাআল্লাহ, তোমাদের এইজ কত হবে? 21, 22 অথবা 23 অথবা 25 এরকমই হবে। এই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় যুবক ভাইয়েরা। এই জীবন যার সুন্দর তার পুরো জীবনটা সুন্দর। আর যে এই জীবনটাকে প্রেম প্রীতি ভালোবাসা রিলেশনশিপ করে শেষ করে দেয়, তার জীবনে কোনো উন্নয়ন কখনো সে দেখতে পারে না, যে কিনা। এই জন্য সময় থাকতে আমরা নিজের জীবনকে সুন্দর করবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? সো মেক ইয়োর ক্যারিয়ার, ফোকাস অন ইয়োর ক্যারিয়ার, নিজের জীবনকে সুন্দর করবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? 1 নাম্বার মেসেজ ফর দ্য ইয়াংস্টার্স, যারা যুবক ভাইরা তাদের জন্য। দ্বিতীয় মেসেজ আমার কাদের জন্য? কাদের জন্য? আচ্ছা ডানের ভাইরা কথা করে, সব বাঘের বাচ্চা এই পাশে বসে আছে দেখছে। সবাই বলেন কাদের জন্য, বলেন বলেন। বোনদের জন্য। তোমরা কথা কও না কেবা, কি মরে গেছেন আপনারা? সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ডানের ভাইরা ডাকটা করছেন নাকি আমার উপরে? কথা কি বোঝা যায় না আমার? যায়। আচ্ছা মাশাআল্লাহ, সবাই তাকবীর দিবেন আমার সঙ্গে, ডানে বামে সবাই মিলে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, টেকনাফবাসী যেখানে। ডানের ভাইদেরকে দোষ দিয়ে লাভ নাই, কারণ এখানে বেশিরভাগ সিনিয়র পিপলরা আছে। সব তাগড়া যুবকরা এই বাম পাশে বসে আছে, আর যুবক এই পাশে কিছু আছে, বাদ বাকি ওখানে সিনিয়ররা বসে আছে। সো ইটস ওকে, ইটস ফাইন। সবাইকে যে আওয়াজ দিতে হবে তা না, আর একজন যুবকের সাউন্ড 10,000 যুবকের সাউন্ডের সমান। আল্লাহ এই সাউন্ডকে আল্লাহর সন্তুষ্টির ওসিলা হিসেবে কবুল করো, পড়া আমিন। মা বোনদের জন্য আমি অনেক লম্বা ওয়াজ করবো না আজকে। আমার মেসেজটা মায়ের জন্য সেম, মেয়ের জন্য সেম। আপনি দেখবেন অনেক মেয়ে আজকে মায়ের জন্য নষ্ট হয়ে যায়। মা জানে যে আমার মেয়ে অমুক জায়গায় প্রেম করে, কিন্তু মা জানে ওই তাহলে টাকা আছে, বলে বা করে যাও, সমস্যা নাই, আমি তোমার সাথে আছি। ছি 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 ছি, আম্মা জান আপনার তো লজ্জা হওয়া উচিত, আপনার লজ্জা হওয়া উচিত আম্মা জান। আপনি আপনার মেয়েকে হালাল কাজে নয় হারাম কাজে সাপোর্ট করছেন, ঠিক কিনা? আপনার মেয়েকে সাপোর্টটা আপনি দিয়েন না। আপনি মা হিসেবে আপনার স্লোগান হবে একটা, যে তুই আমার মেয়ে, তোকে কোনো হারাম কাজে আমি দেখে বরদাস্ত করতে পারবো না। তুই যদি কাউকে ভালোই বাসতে চাস ভালোবাস, কোনো সমস্যা নাই, বাট বিফোর ম্যারেজ নয়, এটা আফটার ম্যারেজ ভালোবাসা হতে হবে। আল্লাহ আমার মাকে কথাটা বোঝার তৌফিক দান করুন, বনা আমিন। আর একটা কথা আমার বোনদের জন্য, এটা বলে আমি আমার তাফসীরে কাম ব্যাক করবো ইনশাআল্লাহ। বোনেরা আমার, কান খাড়া করে শুনবেন, কান খাড়া করে শুনবেন। বেপর্দায় চলবেন যত বেশি, সস্তা হবেন তত বেশি। আর নিজেকে বোরকা পরে হিজাব পরে যত বেশি কভার করবেন, আপনার সম্মান আল্লাহর কাছে এবং মানুষের কাছে উভয় জায়গায় বেড়ে যাবে, ঠিক কিনা বলেন? আচ্ছা মনে করেন
এই যে আপনাদের টেকনাফের যে রাস্তাটা আমি পার হয়ে আসলাম, লম্বা রোড, কাজ চলছে, একটু ভাঙাও আছে ওইদিকে। যদি এই রাস্তায় কোনো জিন্সের প্যান্ট টি শার্ট পুরো রাস্তায় মেয়ে হেঁটে বেড়ায়, আচ্ছা আমাকে মন খুলে জবাব দিবেন, কোনো ভয় নাই, আমি আপনাদের ভাই, আমি আপনাদের একদম ঘনিষ্ঠ দিনী ভাই। কোনো মেয়ে যদি রাস্তাঘাটে দিনহীন মানে বেদিন হয়ে বোরকা ছাড়া প্যান্ট পরে টি শার্ট পরে বেহায়ার মতো ঘুরে বেড়ায়, ওকে দেখলে কি আমাদের চোখ ঠিক থাকে? বলেন না আপনার সবাই, চোখ ঠিক থাকে? থাকে না, চোখ নষ্ট হয়ে যায়। এখন অনেক মেয়ে আমাদেরকে নাস্তিকদের কথা অনুযায়ী জবাব দেয় যে হুজুর আমাদের পোশাকের সমস্যা না, আপনার চোখের সমস্যা। এটা মারাত্মক বড় ভুল কথা। এটা চোখে আমাদের সমস্যা নয় বোন, আপনার পোশাকের সমস্যা আগে। কারণ আমাদের যুবকরা কখনো বোরকাওয়ালির দিকে বাজে চোখে তাকায় না। একজন বোরকাওয়ালি যখন মেয়ে রাস্তাঘাটে হেঁটে বেড়ায়, একজন চরিত্রহীন লম্পট যুবকও সেই বোরকাওয়ালিকে স্যালিউট করতে বাধ্য হয়ে যায়। এজন্য প্রত্যেকটা মেয়েকে বলবো, আপনার সম্মান আপনার বোরকার মাঝে লুকিয়ে আছে। সো ইউ হ্যাভ টু মেইনটেইন দ্য হিজাব কমপ্লিটলি। ভালো করে হিজাব পরেন। আর বোরকা পরলে কিন্তু ভালো দিনদার হওয়া যায় না। অনেক মেয়ে বোরকা পরে এমন টাইট ফিটিং বোরকা পরে দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায়। এই বোরকা পরার চাইতে না পড়াই ভালো, না পড়াই ভালো। আর এগুলো বোরকা পরে খালি বোঝায় যে আমি তো দিনদার ফ্যামিলির মেয়ে। না না, কিসের দিনদার? আপনার যেই বোরকা আপনার অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝায়, ওটা কখনো বোরকা হতে পারে না। ঠিক কেন বলো যুবকে? প্রত্যেকটা বোনকে পরিপূর্ণরূপে পর্দাশীল হওয়ার তৌফিক দান করুক। সকলেই মন খুলে পড়া আমিন। আর এই যে লাইটটা বারবার অন অফ করা যাবে না, এতে করে ডিস্টার্ব ফিল হয়। হ্যাঁ, একটু ঠিক করে দিবেন, কাইন্ডলি ঠিক করে দেন। এবার আসুন আমরা ভূমিকার কথা শেষ, আমরা তাফসীরে কাম ব্যাক করছি। নির্দিষ্ট সূরা থেকে নির্দিষ্ট আয়াত থেকে আমরা তাফসীর পেশ করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর তাফসীর যেহেতু এখন শুরু হবে, আমি একজন যুবককে চাই, যেহেতু এখানে সব বীর পুরুষ বসে আছে আমার সামনে মাশাআল্লাহ, একজন যুবক যার বউটো কেউ নাই, সিঙ্গেল, অনেক দুঃখ জীবনে, অনেক কষ্ট, এইরকম একজন যুবক দাঁড়িয়ে 3 বার বাঘের বাচ্চার মতো তাকবীর দিবা। কে আছো? দাঁড়িয়ে যাও, তাকবীর দাও একজন। হ্যাঁ, নারায়ে তাকবীর দাও। একজন একজন, ওই যে তুমি আছো, তুমি দাও, তুমি দাও। হ্যাঁ, এই যে, হ্যাঁ তুমি দাও। হ্যাঁ, তোর বউ কনফার্ম হবে না, তোর বউ বাদ। এখানে কেউ থাকলে একজন দেন তাকবীর। কেউ আছে নাকি বাঘের বাচ্চা তাকবীর দেওয়ার মতো সাহস? আচ্ছা, ওই পাশ থেকে কেউ থাকলে দাও আবার, দেখি কে আছে। তোর বউ কনফার্ম, বা বসো। আর সাউন্ড মোটামুটি চলে, খারাপ না। এবার আমার সঙ্গে তাকবীর দেন, একদম ডানের বাইরে। বারবার ছাড় দিব না, কিন্তু আপনারা কোনো কথা বলছেন না, এটাই মানতে পারবো না। সবাইকে তাকবীর দেওয়া লাগবে। এটা আল্লাহর নামের স্লোগান, এটা আমার নামের স্লোগান নয়। সবাই মিলে এটা কাশি দেন। এবার দেন তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, টেকনাফবাসী যেখানে, আল্লাহ কবুল করুন, পড়া আমিন। আজকে আমরা যে কিতাব থেকে তাফসীর শুনবো, এই কিতাবটার নাম কি? এই কিতাবে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? সন্দেহের লেশ মাত্র আছে? মুত্তাকিদের জন্য এই বইটাকে গাইডলাইন করে, ইনস্ট্রাকশন করে পাঠিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা বই, যে বইয়ে কোনো সন্দেহ নাই, সন্দেহের লেশ মাত্র নাই। দ্য মোস্ট অথেন্টিক অ্যান্ড রিলায়েবল বুক ইন দ্য ওয়ার্ল্ড, whereof there is no doubt in it, a guidance to those who are muttaqin. এটা এমন একটা বই, যে বইয়ে সন্দেহের লেশ মাত্র নাই। যারাই মুত্তাকি তাদের জন্য বইটাকে আল্লাহ তাআলা গাইডলাইন করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে সবাই আপনারা।
জোরে সোরে সুবহানাল্লাহ পড়বেন না মন খুলে? আচ্ছা বলেন তো, এই কোরআনটা যে পড়ে, যে মানে, যে বোঝে, যার জীবনটা কোরআনের নূরে আলোকিত হয়ে যায়, তার ভাগ্যের চাকা কি বন্ধ হয়ে যায় না খুলে যায়? খুলে যায়। যেমনটা আল্লাহ তাআলা নিজেই বলেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, ও মাই প্রফেট, I have not sent to you this Quran that you be distressed. নবী হে, কোরআনটা এই জন্য নাজিল করি নাই যে আপনার ভাগ্যের চাকা বন্ধ হয়ে যাবে, বরং এই কোরআনটা যেই মানবে, যে বুঝবে, তার ভাগ্যের চাকা আল্লাহ তাআলা নিজেই খুলে দিবে। সুবহানাল্লাহ পড়ে সবাই। এই কোরআনটা পড়লে মানুষের ভাগ্যের দোয়ারটা খুলে যায়, ভাগ্যটা সুন্দর হয়ে যায়। অতএব কোরআন থেকে তাফসীর শোনার দরকার। যুবক ভাইরা বলো, আছে না নাই? আচ্ছা, আজকে আমরা কোরআন থেকে যে সূরার থেকে তাফসীর শুনবো, সূরাটার নাম হচ্ছে সূরাতু আলে ইমরান। সবাই বলতে হবে সূরাটার নাম কি? সবাই বলেন নাই। ইউ হ্যাভ টু রিপিট আফটার মি। আই এম আস্কিং ইউ দ্য কোয়েশ্চেন। প্রশ্ন করছি, আমি বললেই আপনার উত্তর দিবেন। সূরাটার নাম কি? আলে ইমরান। যেই আয়াত থেকে আমরা তাফসীর শুনবো আজকে, আয়াত সংখ্যা হচ্ছে 133। কত? আমি আবার বলছি, আয়াত সংখ্যা কত? 133। মাশাআল্লাহ। এই সূরাটা কোরআনুল কারীমের কয় নাম্বার সূরা বলতে পারবেন? সূরা আলে ইমরানটা কয় নাম্বার সূরা? 3 নাম্বার সূরা। বলেন, কয় নাম্বার সূরা? 3 নাম্বার সূরা। মাশাআল্লাহ। তাহলে আমি আবার বলছি, আজকে আমরা যেই সূরার থেকে তাফসীর শুনবো, সূরা হচ্ছে সূরা আলে ইমরান, আর এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 133। এটা 4 নাম্বার পারার 6 নাম্বার পৃষ্ঠা, যেখান থেকে তাফসীর করব, 4 নাম্বার পারার 6 নাম্বার পৃষ্ঠা থেকে। এবং আমার তাফসীর যেই যুবক মুখস্থ শুনবে, শেষে গিয়ে বলতে পারবে, তার জন্য আমার পক্ষ থেকে আজকে পুরস্কার থাকবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটা কি? ওয়ালেট, মানি ব্যাগ। যেই যুবক আমার তাফসীরের পয়েন্টগুলো মুখস্থ শুনবে, যুবকেরা আগেই বলছে না, পরে দোষ না দাও আমাকে, যে শুনবে, লিখবে, মুখস্থ করবে, শেষে গিয়ে কমপ্লিটলি আমাকে বলতে পারবে, তার জন্য আমি আজকে স্পেশাল পুরস্কার দিয়ে ফিরে যাব। রাজি আছেন না ইনশাআল্লাহ? তাহলে একটু মনোযোগ দিয়ে শুনবেন, একটু দিলের কান দিয়ে শুনবেন। মাথায় রাখবেন, এইটা একটা কান, এখানেও একটা কান আছে। এই কান দিয়ে শুনলে এই কান দিয়ে বের হয়ে যাবে, বাট হৃদয়ের কান দিয়ে শুনলে এটা আজীবন হৃদয়ে থেকে যাবে। ঠিক কিনা বলো যুবকেরা? হৃদয়ের কানটা খাড়া করেন প্লিজ, প্লিজ, প্লিজ। হৃদয়ের কানটা খাড়া করেন। সূরাতু আলে ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুসলমানদের অ্যাপ্রোচ ঠিক করেছেন, মুসলমানদের ডেস্টিনেশন বলে দিয়েছেন, মুসলমানদের জীবনের গন্তব্য কি হওয়া দরকার, কিসের পেছনে ছোড়া দরকার। এই আয়াতে আল্লাহ তাআলা মানুষকে অ্যাড্রেস করে মেনশন করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? মুসলমানদের অ্যাপ্রোচ কি হবে, মুসলমান কোন দিকে দৌড়াবে। শুরুতে আল্লাহ তাআলা বলেছেন মুসলমানরা হবে ডানপন্থী। বামপন্থী না ডানপন্থী? আমি বলি, আমরা যারা আছি, আমরা কি হিন্দু না মুসলমান? আরে ভাই, মুসলিম ঘরের সন্তান বাঘের মতো, আমরা কি হিন্দু না মুসলমান? আর মুসলমানরা কি বামপন্থী হয় না ডানপন্থী হয়? ডানপন্থী হয়। আল্লাহ বলছেন মুসলমানরা দৌড়াবে দুইটা জিনিসের দিকে। এক, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। দুইটা ডেস্টিনেশন। এক, তোমরা দৌড়াও, তোমরা প্রতিযোগিতা করো কোন দিকে? আল্লাহর ক্ষমার দিকে। 1 নাম্বার। 2, তোমরা দৌড়াও দুনিয়ার টাকার পেছনে নয়, বাড়ির পেছনে নয়, নারীর পেছনে নয়, সম্পত্তির পেছনে নয়, ফ্যান ফলোয়ার্সের পেছনে নয়, তোমরা দৌড়াও আল্লাহর জান্নাতের দিকে। সুবহানাল্লাহ পড়ে সবাই। তাহলে অ্যাপ্রোচ বা ডেস্টিনেশন, গন্তব্য পেলাম আমাদের জন্য দুইটা। জোরে বলেন, কয়টা? দুইটা। 1, আল্লাহর ক্ষমার দিকে দৌড়াবেন। 2, আল্লাহর জান্নাতের দিকে দৌড়াবেন। কেমন জান্নাত?
যার বিশালতা আকাশ এবং জমিন বিস্তৃত। সুবহানাল্লাহ পড়ো সবাই। দুইটা দিকে তোমরা দৌড়াও, ক্ষমার দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও। বাট আমরা কি এই দিকে দৌড়াই না? বেশিরভাগ মানুষ আজকে টাকার দিকে দৌড়ায়। বেশিরভাগ মানুষ দেখবেন টাকার দিকে দৌড়ায়। আমি আগে বলেছি টাকা ইনকাম করবেন, বাট দ্যাট শুড বি টু দ্য হালাল ওয়ে। এটা হালাল হওয়া লাগবে। আর মাথায় রাখবেন, হালাল যদি আপনি কামাই করেন, সংখ্যা হবে কম, বরকত হবে বেশি। বুঝলে বুঝপাতা, না বুঝলে? হালাল কামাই এর সংখ্যা অলওয়েজ কম হয়, বাট বরকত অনেক বেশি হয়। আর হারামের সংখ্যা অলওয়েজ অনেক 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 বেশি হয়, বাট এর বরকতটা খুবই সামান্য, নগণ্য হয়। ঠিক কিনা বলো যুবকেরা? আর একটা কথা, হালাল কামাই কষ্ট করে করতে হয়, মাথার ঘাম পায়ে ফেলে করতে হয়। আর হারাম কামাই তুমি বসে বসে করতে পারো, বাট মাথায় রাখবো ওই ইনকামের 2 পয়সার দাম আল্লাহর কাছে নাই। ঠিক কিনা বলো যুবকেরা? হালাল কামাই আসে দেরিতে, হারাম কামাই আসে খুব দ্রুত। হালাল কামাই থাকে দীর্ঘস্থায়ী, হারাম কামাই থাকে খুবই অল্প সময়। তাহলে আমাদের ইনকাম যেটা হবে, এটা কি হারাম হবে না হালাল হবে? হালাল হবে। যে প্রশ্ন আগে করেছিলাম, আমি আবার সেই প্রশ্ন করছি। বলেন, আমরা সবাই কি বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান না মুসলমান? মুসলমান। কোনো সন্দেহ আছে আপনাদের মাঝে? বাট কষ্ট এক জায়গায়, আমরা এখনো প্রকৃতপক্ষের মুসলমান হতে পারি নাই, হতে পারি নাই। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দেই। একজন যুবক হুজুরের কাছে আসছে। আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? হুজুর বলছে, এদিকে আসো, এই যুবক এদিকে আসো। জি হুজুর বলেন। একটা কাগজ দিয়েছে যুবককে। হুজুর বলছে, এই নিলাম কাগজ তোমাকে, যাও, তোমার একটা দায়িত্ব তোমাকে আমি দিলাম। আজকে তুমি তোমার যেই মানুষগুলোকে ভালো মনে হয় তাদেরকে নাম লিখবা জান্নাতি মানুষ হিসেবে। কি মানুষ হিসেবে? জান্নাতি মানুষ হিসেবে। যাও, তোমাকে দায়িত্ব তোমাকে দিলাম, যাও কাগজ নিয়ে গিয়ে সবার নাম লিখে নিয়ে আসো। তো প্রথমেই গিয়েছে মামার কাছে। কার কাছে যুবক ভাইয়েরা? মামা। বোনের ভাইয়ের নাম আমরা কি বলি? মামা। মামা বের হও, গেট থেকে নক দিচ্ছে, বের হও। মামা বের হয়েছে। বলছে, কিরে ভাগনা, কি হয়েছে? বলছে, মামা আমি তোর দায়িত্ব পাইছি। কি দায়িত্ব? বলছে, আমি আজ থেকে জান্নাতি মানুষের নাম লিখব, এটা আমার দায়িত্ব, হুজুর আমাকে দিয়েছে। তো প্রথমে আমি আপনার কাছে আসছি, আপনি আমাকে বলেন আপনার নাম কি লিখবো? হ্যাঁ, লেখ লেখ লেখ, আমার নাম আগে লেখ। তো যখন লিখবে, কলম লিখতে গেছে, কলম হটাই ফেলছে। মামা যান, আপনার নাম আমি কেমন জান্নাতের খাতায় লিখবো? আপনি তো আমার মায়ের সম্পত্তি মেরে খাইছেন। কথা আসতে কেন? জোরে বলো, ঠিক কিনা বলো বলো। মামা বলছে, তাও লেখ না, তোকে কয় টাকা দেওয়া লাগবে আমি দিচ্ছি এখন। বলছে, মামা যান, যে ঘুষ দেয় সে তো জান্নাতি হইতে পারে না। মামা আপনি ক্যান্সেল, যান, আপনি বাদ। এবার আসছে চাচার কাছে। চাচা, কিরে ভাস্তা, কি খবর? বলছে, আজকে আমি জান্নাতি মানুষদের নাম লিখছি, আপনি কি লেখাবেন নাম? বলছে, আরে লেখ, আমার নাম আগে লেখ। তো যখনই নামটা লিখতে যাবে, যখনই নামটা লিখতে যাবে, তো চাচা, না না, থামেন থামেন থামেন, আপনি না আমার বাবাকে 1 কাঠা সম্পত্তির জন্য গায়ে হাত তুলেছেন, আপনার নাম লেখা যাবে না। চাচা বলছে, বাবা তোর কয় টাকা লাগবে আমি দিব, নে, তাও নামটা লেখ। আগের ডায়লগ। চাচা যান, ঘুষখোর কখনো জান্নাতি মানুষ হতে পারে না। ঠিক কিনা বল? এমনি করে সবার কাছে গেছে, ভাবির কাছে আসছে। ভাবি, মেয়ে মানুষ তো খুবই চালাক ভাই, কি বলবো বলেন। ভাবি, কি হয়েছে? বলছে, আমি তো জান্নাতি মানুষের নাম লিখছি, আপনার নাম লিখবো নাকি? বলছে, আরে আমার নামটা আগে লেখেন। দেবরকে বলছে। তো দেবর বলছে, ঠিক আছে লিখছি। যখন লিখতে যায় বলছে, ভাবি, যেই ভাবি দেবরের সামনে বোরকা ছাড়া আসে সে কখনো জান্নাতি তো হইতে পারে না। আপনি বাদ, ভাগেন এখান থেকে, আপনার নাম হবে না। এমনি সব দরবারেই গিয়েছে, কিন্তু কারো নাম লিখতে পারে নাই। তো এবার হুজুরের কাছে আসছে। সারা দিন খেটে খুটে অবস্থা খুবই খারাপ। হুজুর বলছে, কিরে লিস্ট দে আমার কাছে। লিস্ট কই? লিস্ট দিয়েছে।
দেখছে পুরো লিস্ট ফাঁকা, কারো নাম নাই। বলছে কিরে, কেউ নাই জান্নাতে তোর কাছে? বলছে না হুজুর, কাউরে ভাল লাগে নাই। তো হুজুর একটা কথা বলেছে, বলছে আচ্ছা সবাই খারাপ বুঝলাম, তুই তোর নামটা লিখতে পারলে কি হইতো, তোর নামটা লিখে নিয়ে আসতি আজকে। বলছে হুজুর আমি নিজেকেই বললাম আমার মতো বাটপার আর কেউ নাই এখানে, আমি আমার নাম কেমনে লিখি, পুরো লিস্ট ফাঁকা। তার মানে বোঝা গেল আমরা শুধু নামে মুসলমান হয়েছি, বাট আজ পর্যন্ত আমরা কাজে কেউ মুসলমান হতে পারি না, ঠিক কিনা বল? এজন্য আল্লাহ তাআলা মুসলমানদেরকে অ্যাপ্রোচ ঠিক করছেন। আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলছেন ও মুসলমানরা তোমরা দৌড়াও আল্লাহর ক্ষমার দিকে, তোমরা দৌড়াও। 2 নাম্বার, তোমরা আল্লাহর জান্নাতের দিকে দৌড়াও, দুনিয়ার দিকে দৌড়াও না। দুনিয়া হচ্ছে এমন একটা ক্ষণিকের জায়গা, দুনিয়ার পেছনে যে যত বেশি ছুটবে দুনিয়া তার থেকে তত বেশি পালিয়ে যাবে। একটা এক্সাম্পল দিচ্ছি, বুঝে নেবেন যুবক ভাইরা, মুরব্বীরা। দেখবেন যেই ছেলে মেয়েদের পেছনে ঘুরে বেশি, এদেরকে মেয়েরা 2 পয়সা পাত্তা দেয় না। আর যেই ছেলে ব্যক্তিত্ব বোধ নিয়ে চলে, যে কারো দিকে আমি তাকাবো না, আমি আমার পুরুষত্ব ব্যক্তিত্ব বোধ ধরে রাখবো, দিন সে দেখবেন মেয়েরা তাকেই বিয়ের জন্য হারিকেন দিয়ে খুঁজে বেড়ায়। দ্য ডিসিশন ইজ ইয়োর্স, সিদ্ধান্ত তোমার। তুমি কি লুচ্চামি করবা না ভালো হয়ে যাবা, সিদ্ধান্ত তোমার, ঠিক কিনা বলো যুবকেরা? দুনিয়ার পেছনে মানুষ যত বেশি ভাগে, দুনিয়া তার থেকে তত বেশি ভাগে। আর যে আল্লাহর কদমের সামনে সেজদায় লুটিয়ে যায়, পুরো দুনিয়া আল্লাহ তার জন্য আনুগত্যশীল বানিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়ে সবাই। তাহলে এবার বলেন, আমাদের গন্তব্য 2 জায়গা। এক হচ্ছে আল্লাহর ক্ষমা, এই মুখস্থ ওয়াজ কিন্তু। আবার বলছি, এক হচ্ছে, বুঝি নাই, এক হচ্ছে আল্লাহর ক্ষমা, 2 হচ্ছে আল্লাহর জান্নাত। 2 নাম্বার আল্লাহর জান্নাত। এখন আল্লাহ তাআলা বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন। এই যে জান্নাতের কথা আল্লাহ তাআলা বলছেন, এই জান্নাত তাদের জন্য আল্লাহ তাআলা প্রিপেয়ার করে রেখে, যাদের হৃদয়ে ভয় আছে। একজনের আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তাদের জন্য এই জান্নাত, যাদের হৃদয়ে আল্লাহ তাআলার ভয় আছে। এখন মুত্তাকিন কারা, তাকওয়াওয়ালা কারা, এটা জানার দরকার। কোরআন থেকে যুবক ভাইরা বলো, আছে না নাই? আছে না নাই? আগে আমি একটা প্রশ্ন করি সবাইকে, টেকনাফের ভাইরা, তাফসিরগুলো একদম ধারাবাহিক বলবো, বাট ডেফিনেশন বুঝবেন, ওয়ার্ডের মিনিং বুঝবেন, অর্থ বুঝবেন। বলেন তাকওয়া মানে কি, কে বলতে পারে? ভয়, আল্লাহর ভয়। পরে বলবেন তাকওয়ার বেসিক ওয়ার্ডলি মিনিং হচ্ছে ভয়। তাকওয়া মানে কি ভাই যুবক ভাইরা? ভয়। মুত্তাকি কাকে বলা হয়? মুত্তাকি হচ্ছে সেই বান্দা যে যখন কোনো অন্যায় সে করে, তখন সে মাথায় রাখে যত রাত হোক, যত গভীর অন্ধকার রাত হোক, আমাকে কেউ না দেখলেও দেখছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। পড়েন, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলো যুবকেরা? রাতের আধারে যারা সিজদাতে রয়, 2 চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। পড়েন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলো যুবক ভাই? দিস ইজ কল্ড ফিয়ার অফ লর্ড, দিস ইজ কল্ড তাকওয়া। এটাই হচ্ছে আল্লাহর ভয়। তাহলে যেই বান্দা আল্লাহকে ভয় করে, সে সর্বাবস্থায় স্মরণ রাখবে যে আমাকে কেউ না দেখলেও দেখছে একজন, তিনি কে? 1 নাম্বার ডেফিনেশন, সংজ্ঞা। আর একটা সংজ্ঞা হচ্ছে, বিরক্ত হয়ে গেছেন নাকি আপনার সবাই? আপনার বলেন তো, ইসলামের সবচেয়ে বীর মুজাহিদ খলিফা, বীর পুরুষ যে সাহাবী ছিলেন, তার নাম কি? ওমর ফারুক। 1 বাক্যে সবার উত্তর। দেখেছেন কি বীর পুরুষ ছিলেন তিনি? একদিন তিনি মজলিসে বসে আছেন,
তার মজলিসে আরেকজন সাহাবী আছে, তার নাম হচ্ছে উবাই ইবনু কাব। বলছে উবাই ইবনু কাব একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? আচ্ছা বলেন তো, মা তারিফুত তাকওয়া, তাকওয়া কাকে বলা হয়? উনি বললেন, ওমর আমি বলবো তোমাকে, বাট একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা আপনার সবাই অ্যামাজন জঙ্গল নাম শুনছেন? আফ্রিকার জঙ্গল নাম শুনছেন সবাই? আচ্ছা জঙ্গলে যখন কোনো মানুষ যায়, সে কি নর্মাল যাইতে পারে না প্রোটোকল তার লাগে? প্রোটোকল লাগে, প্রোটেকশন লাগে। তো উবাই ইবনে কাব বলছে, আচ্ছা ওমর তুমি কি কোনো রাস্তার বাদ দিয়ে জঙ্গলে হেঁটেছো? জঙ্গলে? বলছে হ্যাঁ হেঁটেছি। বাট তাকওয়ার সঙ্গে জঙ্গলের সম্পর্ক কোথায়? হে উবাই ইবনে কাব আমাকে বোঝান আপনি। বলছে আচ্ছা বলেন আপনি জঙ্গলে কেমনে হেঁটেছেন? বলছে আমার এই হাতে একটা লম্বা লাঠি নিয়েছি, আর আমার যে পায়ে আমি জুতা পরেছি, বুটের জুতা, যে জুতায় কাঁটা ঢুকলে পা স্পর্শ করতে পারে না। তো বলছে আপনি কেন দিয়েছেন? কেন জুতা, কেন লাঠি? বলছে পায়ের জুতা এই জন্য দিয়ে যাতে করে আমাকে কোনো কাঁটা আঘাত করতে না পারে, আর হাতে লাঠি এই জন্য যাতে করে কোনো সাপ বিচ্ছু আঘাত করলে আমি প্রতিহত করতে পারি। ঠিক কিনা বলুন যুবকেরা? তো বলছে হ্যাঁ এই তো লাইনে আসছেন, এটার নামই হচ্ছে তাকওয়া। বলছে কেমনে? বলছে দুনিয়ায় যখন আপনি চলবেন দেখবেন একদিকে আছে হালাল আর একদিকে আছে হারাম। যদি আপনি হারামকে বাদ দিয়ে হালালকে অ্যাকসেপ্ট করতে পারেন, আপনি হচ্ছেন সবচেয়ে মুত্তাকি বান্দা। সুবহানাল্লাহ পড়ে সবাই। এবার আসলে আমি বাংলাদেশ দিয়ে একটা এক্সাম্পল দিই, তাহলে হাদিসটা আরো ভালো করে বুঝবেন। সরকারি চাকরির নাম শুনছেন না? কথাই কয় না, টেকনাফের লোকজন কথা কয় না, শুনছেন না সবাই? সরকারি চাকরি হ্যাঁ সোনার হরিণের মতো পাওয়া যায় না। আর মাঝে মাঝে সরকারি চাকরি পাইতে হলে সব সেক্টর বলছি না, আই এম নট টকিং অ্যাবাউট এভরি কাইন্ড অফ সেক্টর, নো নো নো, আমি কিছু সেক্টর নিয়ে কথা বলছি যেখানে চাকরি নিতে গেলে 10 লাখ টাকা ঘুষ ছাড়া চাকরি খুঁজে পাওয়া যায় না। তো আমি বলি যুবকদেরকে, যুবক শোনো, 10 লাখ টাকা ঘুষের চাকরি করার চাইতে ভ্যান চালায় খাওয়া অধিক উত্তম, ঝালমুড়ি বিক্রি করে খাওয়া বেশি উত্তম। ঠিক কিনা বলো? এটাই আল্লাহ বলছে, তুমি হালালকে অ্যাকসেপ্ট করবা, হারামকে বাদ দিবা, অ্যাভয়েড করবা, তুমি আমার কাছে সবচেয়ে প্রিয় বান্দা হয়ে যাবা। সুবহানাল্লাহ পড়ে সবাই। তবে হ্যাঁ, মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা এই আয়াতের পরের আয়াতে 5টি গুণ উল্লেখ করেছে। বলেন সবাই কয়টা গুণ? এই 5টি গুণ আমি বলবো, ডানের বামের সামনের মুখস্থ শুনবেন, যদি পারেন মোবাইল ফোনে লিখে নেবেন। যখন আমি বলবো কে পারবে পুরস্কার নিতে, দাঁড়াবেন যখন, যেন মুখস্থ বলতে পারেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 1 নম্বর গুণ মুত্তাকি বান্দার, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়য। 1 নম্বর গুণ হলো, যেই বান্দা মুত্তাকি হবে সে সুখে দুঃখে দান করবে একজনের জন্য। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? সুখে কিংবা দুঃখে, সচ্ছল কিংবা অসচ্ছল অবস্থায় সে অলওয়েজ দান করবে, কম হোক কিংবা বেশি হোক, দান সে করবে, কন্টিনিউয়াসলি সে করবে। আর দান যে বেশি বেশি করে, আল্লাহ যদি তার উপর নারাজ হয়, তার গোপন দানের বিনিময়ে আল্লাহ তার উপরে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি গোপনে দান করে, হাদিসে আসছে তার দানটাকে আল্লাহ তাআলা পেলে পুষে বড় করে। আচ্ছা আপনাদের টেকনাফে কি আপনারা ছাগল বা গরু পোষেন? পোষা হয় নাকি ভাই? ছাগল যখন ছোট্ট বাচ্চা, ওর দাম কিন্তু কম হয়, যখন ও বড় হয়ে যায় দাম কি কম হয় না বেশি হয়? বেশি হয়। তো আপনি দান করেছেন 1 টাকা, ছাগলের মতো একটা, এটা ছোট্ট গরুর মতো। আল্লাহ বলছেন আমি এটাকে পেলে পুষে বড় করি, বিশাল লম্বা করি, বড় করি। কিয়ামতের কঠিন দিন যখন সে বান্দা আটকে যাবে জাহান্নামে, আমি আল্লাহ তার আমল নামায় ওই দানটাকে উহুদের পাহাড় সমান করে তার আমল নামায় ওজন দিয়ে দিব। সুবহানাল্লাহ পড়লেন না সবাই আপনারা? গোপনে দান করবেন। আর হ্যাঁ, প্রকাশ্যেও দান করা যায়, বাট ইউর ইন্টেনশন শুড বি ক্লিয়ার, যে আপনি যা দিচ্ছেন, আপনি দিচ্ছেন একজনকে। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? মাঝে মাঝে আমাদের দেশে বন্যা হয়, দেখবেন যে অনেকেই দান নিয়ে বের হয়ে যায়, অনুদান নিয়ে। বাট যখন অনুদান নেওয়ার জন্য মানুষ আসে,
বলে আগে সেলফি তুলবো, সেলফি না তুললে দান করা হবে না। বলো 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 বলো, কথা বলো, কথা বলো। কি ভাই, আপনি দান করতে আসছেন সেলফি তোলার জন্য, হ্যাঁ? আর ফ্যান ফলোয়ার্স কামানোর জন্য, তাই না? এই সমস্ত ফ্যান ফলোয়ার্স কামিয়ে কোনো লাভ হবে না। মাথায় রাখবেন, যদি আপনার নিয়ত সহি না হয়, আপনার দানে 2 পয়সা মূল্য আর কাছে আল্লাহর কাছে নাই, ঠিক কিনা? আল্লাহর জন্য আপনাকে দান করতে হবে, 1 নাম্বার গুণ। আচ্ছা বলেন, সবচাইতে কালো সাহাবী যিনি গরিব ছিলেন, অসহায় ছিলেন, তার নাম কি বলতে পারেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত অসহায় যে একটা লুঙ্গি আর একটা জুব্বা ছাড়া আর কিচ্ছু নাই। বলছে নবী, এই বেলাল এদিকে আসো। নবীজি বলছেন, এই বেলাল এদিকে আসো। বেলাল, আনফিক, আল্লাহর রাস্তায় দান করো। লা তাখশা মিন যিল আরশি ইকলালা, দান করো তুমি আল্লাহর রাস্তায়, কারণ তুমি যেই রবের ভান্ডার থেকে দিবা, তার ভান্ডারে 2 পয়সা কোনো কমতি নাই। সুবহানাল্লাহ পড়ে সবাই আপনারা। লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু আলা সাঈদিন ওয়াহিদ, এই পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত জিন যদি পৃথিবীর এক প্রান্তে দাঁড়িয়ে যায়, আল্লাহকে বলে আল্লাহ এইটা দাও, ওইটা দাও, এইটা দাও, ওইটা দাও, আল্লাহ বলছে সবার সব চাহিদা পূরণ করার পরেও আমি আল্লাহ ধনভাণ্ডার থেকে 1 ইঞ্চি পরিমাণ কোনো সম্পদ কমবে না। সুবহানাল্লাহ পড়ে সবাই। এজন্য 1 নাম্বার গুণ হচ্ছে সুখে দুঃখে সর্বাবস্থায় দান করবেন একজনের রাস্তায়। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এবার আসেন, ওই পেছনে 2-1টি জায়গা ফাঁকা হয়েছে, যারা পেছনে উঠে বসে আছেন উপরে, যদি জায়গা পান বসে পড়েন। আর হ্যাঁ, টেকনাফ কিন্তু কোনো খারাপ জায়গা নয়। যদি 2-1 জন লোক এখান থেকে উঠে যায়, এটা স্পষ্ট কোরআনের সঙ্গে বেয়াদবি হবে, ঠিক কিনা বলেন যুবকেরা? এখানে মাঠ পরিপূর্ণ ভরপুর, ডানে বামে এভরিথিং ইজ ওকে। আমার কথা হচ্ছে, ওয়াজ খালি শুনলেই হবে না, দোয়া করে বাসায় যাওয়া লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলেন, আমার নবীজির প্রথম যিনি স্ত্রী ছিলেন তার নাম ছিল কি? সবার থেকে শুনতে চাই, নাম ছিল কি? উনি কি কোনো গরিব ছিলেন না বিশাল ধনী ছিলেন? 1000 কোটি টাকার মালিক ছিলেন তিনি, 1000 কোটি টাকার মালিক। কিন্তু একটা সময় মক্কায় অনেক মহামারী দেখা দিল, সবাই গরিব হয়ে গেল। খাদিজা তার সম্পত্তি দান করতে 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 পথের ফকির হয়ে গেলেন, কিচ্ছু নাই আর। হঠাৎ করে একজন সাহাবী আসছে, এসে বলছে, খাদিজা তোমার কাছে কিছু খাবার হবে খাওয়ার জন্য? তো বাসায় মাত্র 3টা রুটি আছে। উনি 3টা রুটি আল্লাহর রাস্তায় দান করে দিলেন। একটু পরে আরেকজন আসছে, এসে বলছে, খাদিজা বড্ড খিদা পেটে, কিছু হবে? টাকা পয়সা খাবার দাবার কিচ্ছু কি হবে? বলছে, কি দেওয়া যায়? কিচ্ছু তো নয় আমার কাছে। হঠাৎ করে চোখ পড়েছে খাটের দিকে, দেখছে নবীজির একটা চাদর রাখা আছে। চাদরটা নিয়েছেন, বলছেন, ভাই একটু থামেন, আই এম জাস্ট কামিং উইথ অ্যান আওয়ার, আসছি, 1 ঘন্টার ভিতরে আসছি। সুন্দর করে চাদরটা নিয়ে গিয়ে বাজারে গিয়ে মাত্র কয়েক দিরহামে বিক্রি করেছে, এবং যে কয়েকটা টাকা সে পেয়েছে, সে কয়েক টাকাও সে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এবার নবীজি ঘরে আসছেন। ইস, নবীজি ঘরে প্রবেশ করেই দেখছেন আমার বইয়ের মন খারাপ, একদম চুপ করে ঘুমটি মেরে বসে আছে, চাঁদ মাখা চেহারা, কষ্টে ভরপুর হয়ে আছে। নবীজি ডাক দিয়ে বললেন, খাদিজা তোমার মন খারাপ কেন, কষ্ট কেন, তুমি আছো? ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত সম্পত্তি আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি, এবং সর্বশেষ আপনার যে সম্পদ একটা চাদর, সেটাও আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি, আপনি মন খারাপ করবেন না তো? নবীজি এমনি হাত ধরলেন, হাত ধরে বললেন, খাদিজা আমার যেই বউ আল্লাহর রাস্তায় সব দান করে দিয়েছে, তাকে আমি রাগ করবো না? তাকে তো আমি মন থেকে কলিজা থেকে ভালোবাসি, ঠিক কেন বলো যুবকেরা? আমি কেমনে তোমার হাত ছাড়বো খাদিজা? খবরদার তুমি এই কথা উচ্চারণ করো তোমার মুখে। তুমি যে দান করেছেন আল্লাহর রাস্তায়, হাদিসে এসেছে কয়েকদিনের ব্যবধানে তার ব্যবসা শুরু করেছে, ব্যবসায় এত লাভ হয়েছে, আগে যে সম্পত্তি ছিল তার থেকে অধিক গুণ ব্যবসায় লাভ করে তারা আরো বেশি ধনী হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়া। এজন্য
টাকা পয়সা কম হতে পারে, বেশি হতে পারে, যাই হোক যতটুকু পারা যায় দান করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে 1 নাম্বার গুণ, যারা মুত্তাকি হবে তারা সুখে দুঃখে সচ্ছল কিংবা অসচ্ছল অবস্থায় দান করবে একজনের রাস্তায়। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? 2 নাম্বার গুণ হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ওয়াল কাযিমিনাল গায়দ, ক্রোধ কন্ট্রোল করবে। রাগ বড় মারাত্মক জিনিস। দেখবেন মানুষের রাগ উঠলে বউকে 3 তালাক দিয়ে দেয়। আস্তে ঠিক বললেন কেন? এরকম স্বামী বাংলাদেশে আছে না? আছে না? রাগ উঠলে তোর বউরে কয় যে তোর 3 তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। এরকম আছে না? নাই? আছে না? নাই? তো এক যুবক এরকম বউকে 3 তালাক দিয়েছে। এখন 3 তালাক দেওয়ার পরে এই টাকা কারে কয় একটু বুঝবেন, টাকার ক্ষমতা কারে কয়। তো মুফতির, সব মুফতি কিন্তু মুফতি হয় না, কিছু মুফতি কিন্তু বাটপারও হয়, ঠিক কিনা বলো? আমরা সব হুজুররা আসলে হুজুর তা কিন্তু না, ভেজাল ভেতরে অনেকেরই আছে। তো হুজুরের কাছে আসছে, পাকিস্তানের ঘটনা, পাকিস্তানের কথা বলছে। এসে বলছে হুজুর, হ্যাঁ কি হয়েছে? বলছে যে হুজুর मैंने अपनी बीवी को 3 तलाक दे दिया। কয় তালাক দিয়েছে যুবক ভাইরা বলো দেখি? 3 तलाक। तो हुजूर क्या मेरे बीवी मेरे लिए हलाल हो सकता है? হুজুর को বেটা 3 তালাকের কোনো হালাল না, সব হারাম, যা যা। না, এটা না দেখাইলে আপনারা বুঝবেন না। তো যখন হারাম বলে দিয়েছে, হুজুরকে বারবার বলছে হুজুর कोई तरीका तो होगा शायद हलाल करने का, একটা উপায় তো হবে হবে। হুজুর কয় কোনো উপায় নাই, বাদ দে, কোনো উপায় নাই, ভাগ 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 ভাগ। যুবক নিরুপায় হয়ে পকেট থেকে এমনি বের করছে মাল। তো হুজুরকে এভাবে মুখের কাছে, হুজুর একটু ভাবেন না কোনো উপায় টুপায় আছে কিনা। তো হুজুর দেখছে হাতে মাল ভর্তি, বলছে থাম, একটু ভাবতে হবে, একটু ভাবি, দেখা যাক কি করা যায়। বলছে আচ্ছা টাকাটা পকেটে রাখো। টাকাটা পকেটে রাখছে। বলছে বাবা তোমার বউকে তুমি কি বলেছো? বলছে আমি আমার বউকে বলেছি যে তোকে 3 তালাক। তোকে কয় তালাক? লোকজন কথা কয় না, তোকে কয় তালাক? 3 তালাক। তো বলছে ও তালাক বলেছো, তাহলে তোমাকে একটা জিনিস বুঝতে হবে, তুমি কি মক্তবে পড়েছো? বলছে হ্যাঁ হুজুর পড়েছি। বলছে তুমি যদি মক্তবে পড়ো তাহলে বুঝবা যে কলকলার হরফ হচ্ছে 5টা, কফ, ত, বা, জিম, দাল। তুমি মাথায় রাখবা এগুলো অক্ষর যখনই কেউ উচ্চারণ করবে সে ধাক্কা দিয়ে বলতে হবে। तो तुमने जब कहा था 3 तलाक, लेकिन ये असल में होगा 3 तलाका। তো তুমি কি 3 তালাকাও বলে একটা কলকলা করেছিলে? বলছে না আমি তো কলকলা করি নাই। বলছে তোমার বর্তমান হালাল হবে, কোনো সমস্যা নাই। তার মানে হালাল তো হবে না, এটা শুধুমাত্র টাকার জন্য বাটপারি, ঠিক কিনা বলো যুবকেরা? তো মাথায় রাখবেন রাগ হলেই যে বউকে তালাক দিবেন তা কিন্তু নয়, রাগটাকে কন্ট্রোল করবেন। আর রাগ উঠার সবচাইতে বড় কারণ হচ্ছে মানুষ উল্টাপাল্টা করলে আমরা সহ্য করতে পারি না। তবে হ্যাঁ, রাগ উঠলে কোনো কথা বলবে না, চুপচাপ থাকবেন। কারণ রাগ উঠলে একমাত্র নবীরাই সঠিক বলে, মানুষ ঠিকঠাক বলতে পারে না। তাহলে রাগ যখন উঠবে কন্ট্রোল করবেন। যদি কন্ট্রোল করতে পারেন আপনি হচ্ছেন সবচাইতে মুত্তাকি বান্দা হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তবে রাগ কন্ট্রোল করার কিছু উপায় বলছি। কথা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? 1, দাঁড়িয়ে আছেন, রাগ উঠেছে, চুপ করে বসে যাবেন। দাঁড়ায় থেকে রাগ উঠলে কি করবেন? বসে যাবেন। বসেও রাগ কমছে না, কি করবেন? বলেন না, কি যাবেন? শুয়ে যাবেন। শুয়েও রাগ কমছে না, ঘুমিয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? নবীর দেওয়া টিপস। আর একটা টিপস আছে, যদি রাগ ওঠে, এই রাগ আসে আগুন থেকে। কই থেকে? বলেন বলেন বলেন। শয়তানের পক্ষ থেকে। আর শয়তান তৈরি হচ্ছে আগুন থেকে। তো নবীজি বলছেন যখনই তোমার রাগ উঠবে, রাগ আসে শয়তান থেকে, শয়তান আগুনের তৈরি, অতএব তুমি অজু করে নাও, এই অজুর পানি তোমার রাগকে ঠান্ডা বানিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়ে সবাই। তাহলে কয়টা উপায় জানলাম? 2টা। দাঁড়ায় থেকে উঠলে বসে যাব, বসে না কমলে শুয়ে যাব, শুয়েও না কমলে কি হয়ে যাব? ঘুমিয়ে যাব। 2 নাম্বার, যখনই রাগ উঠবে সঙ্গে সঙ্গে কি করবেন? পানি দিয়ে অজু করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সকলে পড়া আমিন। 2 নাম্বার, এই তো শেষের দিকে চলে আসছে, কেউ ডান বাম হবেন না। 3 নাম্বার, ওয়াল আফিনা আনিন নাস, মুত্তাকি পিপল দে উইল ফরগিভ পিপল। যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে
তারা মানুষকে অলওয়েজ ক্ষমা করে দিবে, অলওয়েজ ক্ষমা করে দিবে। আমরা ক্ষমা করতে পারি না, আজীবন রাগ জমা রাখি। আরে তুই আমারে গালি দিছিলি না, তুই আমাকে, তোরে আমি দেখে নিব দাঁড়া। এই রাগ থাকলে একদিন ভিতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, ঠিক কিনা বলো যুবকেরা? রাগ রাখবেন না। একটা হাদিস শোনায়, ঘটনা। এক সাহাবী নবীজির মজলিসে আসলেন, হাতের এই বগলে ছিল 2টা জুতা। যখন তিনি আসবেন, প্রবেশ করার আগে নবীজি বললেন তিনি জান্নাতি, জান্নাতি, জান্নাতি। 3 বার বললেন সে হচ্ছে জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ নাই আপনাদের মুখে? সাহাবা একরাম তো অবাক, ইয়া রাসূলুল্লাহ 3 বার জান্নাতের ঘোষণা, কে সেই সাহাবী আর কেন তার জান্নাতের ঘোষণা আপনি দিয়েছেন? একজন সাহাবী, তার নাম হচ্ছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার সেই সাহাবী ওই সাহাবীর ঘরে গিয়েছে, ডাক দিয়ে বলছে, চাচা আপনার ঘরে একটু থাকতে চাই, একদিনের জন্য অনুমতি হবে কিনা? বলছে হবে, আসো। 3 দিন থেকেছে, কোনো আমলই নাই, না তাহাজ্জুদ পড়ে, না খুব বেশি দান করে, কোনো বিশেষ আমলই নাই। তো যখন 3 দিন পার হয়ে গিয়েছে, বলছে চাচা জান আপনি কি আমল করেন যে আপনাকে নবীজি জান্নাতি ঘোষণা 3 বার দিয়েছে? বলছে না আমি তো কোনো আমল এরকম কিছুই করি না। বলছে না না আপনি করেন, আমি জানি, আপনি বলেন। বলছে না না কিচ্ছু করি না ভাই, বিশ্বাস করো। তবে হ্যাঁ একটা আমল করি, আমি যখন রাতবেলা ঘুমাতে যাই আমি বলি আল্লাহ আমাকে যারা যেইভাবে কষ্ট দিয়েছে আমি সবাইকে আমার মন থেকে মাফ করে দিলাম। এবং এই ছোট্ট একটা গুণের কারণে নবীজি তাকে দুনিয়াতে 3 বার জান্নাতি সাহাবী হিসেবে ঘোষণা করেছে। সুবহানাল্লাহ পড়েন আপনারা সবাই? তাহলে আজ থেকে আমরা যতদিন বেঁচে আছি কেউ অন্যায় করলে মন থেকে মাফ করে দিব তো ইনশাআল্লাহ? আপনারা বলেন সবাই ইনশাআল্লাহ। 3 নাম্বার। 4 নাম্বার গুণ হচ্ছে খুবই সুন্দর এই জিনিসটা, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম। আচ্ছা বলেন তো আমরা যারা আছি কেউ কি বলতে পারবে যে জীবনে কখনো কোনো গুনাহ করি নাই? আছে এরকম কেউ কি আছে? সবার জীবনে ছোট্ট বড় গুনাহ আছেই আছে। আল্লাহ বলছে গুনাহ তো হবেই, বাট তওবা করতে হবে 1 সপ্তাহের কাছে। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়া আমিন। মুত্তাকি বান্দার ভুল হতে পারে, অন্যায় হতে পারে, এবার সে ভুলের উপর অটল থাকবে না, সে সবার আগে তওবা করবে 1 সপ্তাহের কাছে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এবং 5 নাম্বার শেষ গুণ, এটা বলে আমাদের আলোচনা শেষের দিকে আমরা যাব। শেষ গুণ হচ্ছে ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। অন্যায় হয়ে গিয়েছে, মাফ চেয়েছেন, আপনাকে নিয়ত করতে হবে আমি যা করে ফেলেছি আমি জীবনেও এই অন্যায়টা আর কখনো রিপিট করব না। অনেক যুবক দেখবেন আজকাল রাত 3টা 4টা পর্যন্ত মোবাইল ফোনে ব্লু ফিল্ম আর পর্নোগ্রাফি দেখে বেড়ায়। কথা বলো যুবক ভাইরা, আছে না নাই? আছে না নাই? আবার অনেক যুবক আছে টিকটকে ঢুকে অর্ধলঙ্গ নর্তকীদের নাচ গান দেখে বেড়ায়। এটা হচ্ছে মারাত্মক বড় অন্যায়। যুবক ভাইরা তওবা করো আর নিয়ত করো যা করেছে আমার জীবনে, হোয়াট এভার আই হ্যাভ ডান ইন মাই পাস্ট I will never ever repeat that again in my life anymore. যা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে, আল্লাহ তোমার কাছে তওবা করলাম, আমি জীবনে আর কোনো অন্যায়, অত্যাচার, জুলুম, গুনাহ, কবিরা সগীরা কোনো গুনাহ করব না। আল্লাহ তৌফিক দান করো, পড়া আমিন। এবার আসেন আপনাদের পুরস্কার বুঝাই দিই। আল্লাহ বলছেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাত। এই 5টা গুণ যে অর্জন করবে তাদের বিনিময় হবে 2টা। 1, আল্লাহ তাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ জোরে পড়তে হবে, আর একটু জোরে সবাই সুবহানাল্লাহ পড়েন। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ পড়েন। জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ক্ষমাও পাবে সে, জান্নাত পাবেও সে। তো এবার আসুন আমরা তাফসীরের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সামারি অফ দ্য লেকচার শুনে যাই। এটা মাথায় রাখবেন, পুরস্কার পাওয়া সহজ হবে।
অনেকে ক্লান্ত হয়ে গিয়েছেন, আমিও ক্লান্ত। প্রায় 20-22 ঘন্টার জার্নি আমার, অনেক দূর, প্রায় রাজশাহী মানে হচ্ছে আপনাদের এখান থেকে প্রায় 500-রও বেশি কিলোমিটার, প্রায় 600 কিলোমিটার হবে মেবি, গুগলে দেখলে বুঝবেন। ওখান থেকে আমি আসছি, একটু কষ্ট, শরীর খুবই ক্লান্ত। মেহেরবানি করে আমার পুরস্কার না নিয়ে, দোয়া না করে কেউ যাবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার সঙ্গে তাকবীর দিয়ে গলাটা ঠিক করেন, সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এবার সবাই একটা কাশি দেন। আমি প্রশ্ন করছি, উত্তর দিবেন সবাই, তারপরে যে কোনো একজন দাঁড়াবেন, তাকে আমি পুরস্কার দিব। আজকে একদম চুপচাপ, আমি যা বলি উত্তর দিবেন। আজকে আমরা যেই সূরা থেকে তাফসীর শুনেছি, সূরাটার নাম কি? মাশাআল্লাহ, আবার বলেন, সূরাটার নাম কি? আলে ইমরান। যেই আয়াত থেকে শুরু করেছি তাফসীর, আয়াত সংখ্যা কত ছিল? 133। মাশাআল্লাহ। এই সূরার ভেতরে, এই আয়াতের ভেতরে আল্লাহ মুমিনদের গন্তব্য ঠিক করেছেন, ডেস্টিনেশন ঠিক করেছেন, অ্যাপ্রোচ ঠিক করেছেন, তারা যাবে কোন দিকে। বলেছিলাম মুসলমান কি বামপন্থী না ডানপন্থী? ডানপন্থী। আর আমরা দৌড়াবো দুইটা জিনিসের দিকে, এক আল্লাহর ক্ষমা, বলেন আল্লাহর, দুই হচ্ছে আল্লাহর জান্নাত। 2 নম্বরে কি? আল্লাহর জান্নাত। মাশাআল্লাহ। এবং আল্লাহ তাআলা বলেছেন, এই যে জান্নাত আমার রয়েছে, এটা পাবে তারা যাদের হৃদয়ে ভয় আছে একজনের, তিনি কে? তো তাকওয়া কাকে বলে? আমি হাদিস থেকে 2টা সংখ্যা দিয়েছি, হয়তো মনে আছে অনেকের। 1 নাম্বার সংখ্যা, তাকওয়া মানে কেউ দেখে না, কেউ শোনে না, শোনে একজন, দেখে একজন, তিনি কে? 2 নাম্বার সংজ্ঞা, তাকওয়া মানে হারামকে বাদ দিতে হবে, হালালকে অ্যাকসেপ্ট করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এরপরে মুত্তাকি বান্দার কয়টা গুণ আল্লাহ বলেছেন? আমার ডানেই আওয়াজ বেশি রে ভাই, সবাই বলেন না কয়টা গুণ? 5টা। হাত দেখায় বলেন কয়টা? 5টা। 1, মুত্তাকি বান্দা সুখে দুঃখে কি করে? কার জন্য দান করে? মানে টাকা কম হোক বেশি হোক, যতটুকুই হোক, you have to give the charity as much as you can give, যতটুকু পারা যায়। 1000 আছে 10 টাকা দেন, 100 আছে 1 টাকা দেন, বাট কন্টিনিউয়াসলি দেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 1 নাম্বার, সুখে দুঃখে আল্লাহর রাস্তায় দান করতে। 2, মুত্তাকি বান্দা যে হবে সে কি কন্ট্রোল করবে? রাগকে কন্ট্রোল করবে। 3, মুত্তাকি বান্দা যে হবে সে মানুষকে সারা জীবন কি করে দিবে যুবক ভাইয়ারা? ক্ষমা করে দিবে। 4 নাম্বার, এটা অনেক দামি গুণ। মুসলমান বান্দার ভুল হতে পারে, অন্যায় হতে পারে, বাট সে ওখানে স্থির থাকে না, সে তওবা করে একজনের কাছে, তিনি কে? এবং সর্বশেষ 5 নাম্বার গুণ হচ্ছে, মুত্তাকি বান্দার ভুল হতে পারে, ভুল হওয়ার পরে যখন সে তওবা করবে, যখন সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তখন সে এটা নিয়ত করবে যে আমি জীবনে কখনো এই অন্যায়টা আমার জীবন আর করব। আর পুরস্কার হিসেবে আল্লাহ ঘোষণা দিয়েছেন, 1, তোমার জন্য আমার ক্ষমা ঘোষণা হলো, 2, তোমার জান্নাত আমি আল্লাহ রেডি করে রেখেছি, তুমি মরবা, তোমাকে আল্লাহ আমি জান্নাতে প্রবেশ করাই দিব। সুবহানাল্লাহ পড়ে সবাই। এবার কে আছেন একটু দাঁড়ায় যান। হুজুরকে ডাক দিয়েছে আমাকে, তুমি আসো ভাই, সবাইকে দিব, যদি ও না পারে সুযোগ দিব। আমার মাইক ম্যান ভাই কোথায়? ওই যে দেন তো ওনাকে, ওনাকে দেন হ্যান্ড মাইকটা। এই তো হ্যান্ড মাইকটা। আমার মাইক ম্যান ভাই, খুব ভালো সাউন্ড আপনার, খুব সুন্দর সাউন্ড। ওই একজন কই যায়, ওই ওই আসো। একজনও যাবেন না, পুরস্কার নিব সবাই। আমার মান্যগণ্য ব্যক্তি আমার ডানে বামে বসে আছে, সবাই কিনে আমরা দোয়া করব, তারপরে বাসায় যাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, সকলে পড়েন আমিন। এই কই সালাম দাও সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আপা উত্তর দেন না কেন রে ভাই? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার কোনো ভয় নাই, তুমি টেকনাফের ছেলে, তোমাকে বীর পুরুষের মতো জবাব দেওয়া লাগবে, ঠিক কিনা? তুমি সবার সম্মান মাথায় নিয়ে দাঁড়াইছো এখানে, ক্যামেরাম্যানরা ভিডিও করতেছে, উল্টা পাল্টা করা যাবে না। বলো যুবক ভাই, আজকে আমরা যেই সূরা থেকে তাফসীর শুনেছি, সূরাটার নাম ছিল কি? মারহাবা বলেন সবাই।
ও যখনই কোনো জবাব দিয়ে দিবে ডানের বামের সামনের প্রত্যেকটা যুবককে মারহাবা দিবেন, যাতে সে আরো উদ্বুদ্ধ হয়, আরো জবাব দেয়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটা প্র্যাকটিস করার জন্য এটা মারহাবা দেন, সবাই বলেন জোরে সোরে মারহাবা। কত নাম্বার আয়াত থেকে বলো দেখি আছে তাফসীর? 33 থেকে শুরু হয়েছে। মারহাবা বলবেন না আপনারা? আচ্ছা, আমাদের মুসলমানরা আমরা কি বামপন্থী না ডানপন্থী? কে কয় রে? আপনারা কিছু কইলেন না, মারহাবা বলেন, কিন্তু প্রশ্ন উত্তর দিয়েন না, ও দিবে। বলেন আমরা কি বামপন্থী না ডানপন্থী? ডানপন্থী। মারহাবা বলেন সবাই। বলেন আমাদেরকে আল্লাহ এই আয়াতে ডেস্টিনেশন দিয়েছেন দুইটা, কি কি? মারহাবা বলেন সবাই। আল্লাহর ক্ষমা এবং আল্লাহর জান্নাত। আল্লাহর জান্নাতটা আল্লাহ তাআলা মুত্তাকি বান্দার জন্য তৈরি করে রেখেছেন। আর মুত্তাকি বান্দার গুণ আল্লাহ পরের আয়াতে 5টি বলেছেন। কি কি গুণ বলো দেখি চুপ ভাই তুমি? মারহাবা বলেন সবাই। তারপরে মারহাবা বলেন সবাই। আচ্ছা, তারপরে 4 নাম্বার কোন কি? মারহাবা বলেন সবাই। সর্বশেষ গুণটা? মারহাবা বলেন সবাই। সর্বশেষ কথা, এর বিনিময়ে আল্লাহ 2টি পুরস্কার অ্যানাউন্সমেন্ট দিয়েছেন, ঘোষণা। কি পুরস্কার বলো? মারহাবা বলেন সবাই। ও তো একটাও আটকায়নি ভাই, একটাও তো আটকায়নি। মাশাআল্লাহ, চলে আসো, চলে আসো। তোমার এই দাও দাও, মাইক দেন, মাইক দেন, মাইক দেন। তোমার নাম কি? কিসে পড়ো? হাই স্কুলে পড়ো? তুমি তো অনেক বয়স কম রে বাবা। তা ব্রিলিয়ান্ট, মাশাআল্লাহ। আসো আসো আসো। আর বন্ধুরাকে সাপোর্ট দিয়েছে, এরাই হচ্ছে প্রকৃতপক্ষের বন্ধু, বসে আছে এখানে। আসো আসো, খুব লাকি ম্যান, তোমার বন্ধু আছে। আসো, উঠে আসো। আল্লাহ এরকম যুবক প্রত্যেকটা ঘরে ঘরে দান করুন, সকলেই পড়ে আমিন। এখানে আমাকে একজন লিখেছে, এর লেখার যে অবস্থা আমি কিছু পড়তে পারি না, তা বুঝতে পারছি। ও বুঝাইছে যে অনেকে অনলাইনে জুয়া খেলে। আমি এটার উত্তর দিয়ে আমি আজকে ওয়াজ শেষ করবো ইনশাআল্লাহ। কই সে যুবক কোথায় গেল? আচ্ছা, টাকা পয়সা তো নাই রে বাবা বেশি। আচ্ছা, যা আছে আমি দিচ্ছি, সমস্যা নাই, কম দিব না ইনশাআল্লাহ। ধরো তোমার জন্য পুরস্কার, আল্লাহ ওকে নেক হায়াত দান করে পড়া আমি। এই পুরস্কার দিলাম বাবারে, এটাতে এমবি টেমবি ভরে উল্টাপাল্টা করবো না কিন্তু, ঠিক আছে? এই টাকাটা দিয়ে ভালো বই কিনবা, দিনের কাজ করবা, ঠিক আছে যুবক ভাইরা? কথাটা আমার। আল্লাহকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে পড়া আমিন।